হচ্ছে কাবা বাইতুল্লাহ। আল্লাহ বলছে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মুমিন মুসলমান শুনে রেখে দে, আমার আল্লাহ পাক তিনি বলেন এই মানব আমি তোমাদের জন্য প্রথম ঘর বানিয়েছি কাবা। আর এই কাবাটাকে আমি আল্লাহ পাক বড় বরকতপূর্ণ ঘর করেছি। এই কাবা হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের দিশারি। এই কাবাকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে আপনার সংস্কার করে তুললেন। সংস্কার করার পরে কাবার চৌকাঠের উপর মাথা রেখে দিয়েছেন। কাবার চৌকাঠে মাথা রেখে আল্লাহকে বলছে ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি অনেক নবী পাঠিয়েছো। কোন নবীকে 1000 বছর ধরে দুনিয়াতে রেখেছো, কোন নবীকে আল্লাহ তুমি 2000 বছর ধরে দুনিয়াতে রেখেছো, কোন নবীকে তুমি পৃথিবীর জমিনে 2500 বছর ধরে ইসলাম প্রচার করে নিয়েছো। কিন্তু তোমার দিনে ইসলাম প্রচার হয়নি, তোমার দিনে ইসলাম প্রচার হয়নি, তোমার দিনে ইসলাম পৃথিবীতে কোন নবী কায়েম করতে পারেনি। আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ঘর কাবারকে আমি কমপ্লিট করলাম। এখন তোমার কাছে আমি দোয়া করব। আমার আল্লাহ বলছে ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, পৃথিবীতে আমার ঘর কাবাকে তুমি কমপ্লিট করেছো ইব্রাহিম, তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দান করব। শোনো ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ বলছে ইব্রাহিম তুমি যদি রাজত্ব নিতে চাও আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেব, তুমি যদি টাকা পয়সা চাও টাকা পয়সা দেব, কারণ তুমি আমার ঘর কাবায়ে মুআজ্জামাকে কমপ্লিট করেছো। তুমি যা চাইবে আমি আল্লাহ মুজরি হিসাবে সেটাই তোমাকে আমি আল্লাহ দেব। কারণ কেউ যদি কার কাজ করে মুজরি চাইলে দেবে না, দেবে না? তা আল্লাহ বলছে আমার ঘরের কাজ করেছো তুমি, মুজরি যা চাইবে তাই দেব। তো ইব্রাহিম আলাইহিস সালাম টাকা চাইলে টাকা দিত না, দিত না গো আল্লাহ? দিত না? এই একটু বক্সে সানবাড়া ঠিক আছে। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি রাজত্ব নিলে রাজত্ব দেব। জোরে বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি নাইবে? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে বলছে আল্লাহ রাজত্ব নেব না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম টাকা পয়সা নেব না, আমি একটা জিনিস চাইবো দেবে। আমার আল্লাহ বলছে ইব্রাহিম বলো তুমি কি নেবে, যেটা চাইবে সেটাই আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। পবিত্র কোরআন সূরাতুল বাকারাতে আল্লাহ বলছে ইব্রাহিম আল্লাহকে হাত তুলে বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার বংশে তুমি একটা নবী পাঠিয়ে দাও, আমার বংশে তুমি একটা নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দ্বীন মানুষকে বুঝিয়ে দেবে, তোমার দ্বীন মানুষকে শিখিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে, তোমার দ্বীন ইসলামকে কায়েম করবে। আল্লাহ এমন একটা সুন্দরতম নবী তুমি আমার বংশে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে আমার নবী ইব্রাহিম তুমি দুনিয়ার জমিনে একটা নবীর আবেদন করলে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আমি আল্লাহ ইসমাঈলের বংশে একজন নবীকে পাঠিয়ে দেব। এগুলো কোরআনের বাইরে ঘটনা নয়, সব কোরআনের ঘটনা বলছি। কিন্তু বলছে তোমার বংশে আমি একজন নবী পাঠাবো ইসমাঈলি বংশে, ওই নবী যাবার পরে দুনিয়াতে ইসলাম কায়েম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন নবী 1000 বছর, কোন নবী 500 বছর, কোন নবী 300 বছর, কোন নবী 900 বছর ইসলামের কাজ করেছে না করেনি? কিন্তু ইসলাম প্রচার হয়নি। আর আপনার আমার নবী যখন ইসলাম প্রচার করে বেদ বলছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নিয়ামস্তাই প্রাকৃত নিয়াতা সভা, যখন কাবার মধ্যে 360টি বুত রেখে আরবের মানুষেরা পূজা করত, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কি নিয়ম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার
360টি বুতকে ভেঙে চুরে বের করে দিয়ে তিনি ইসলামকে দুনিয়াতে কায়েম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর লেগেছে? মক্কা শেষ আয়াত কোরআনের নাজিল হচ্ছে এইভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ নবী, দিন পরিপূর্ণ হয়েছে, ইসলামের নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে নির্বাচিত করে দিলাম। জোরে বলেন। মাত্র 23 বছর। কয় বছর? অন্য নবী 1000 বছরে পারেনি, আমার নবী 23 বছর পরে আল্লাহ বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর থাকতে হবে না। হাবিব, যা অন্য নবী 1000 বছরে পারেনি, 1500 বছরে পারেনি, আপনি মাত্র 23 বছরে সেই কাজ করে বিশ্বকে দেখিয়ে দিলেন, বিশ্বকে জানিয়ে দিলেন, বিশ্বে দিন ইসলামকে কায়েম করে দিলেন। আল্লাহ সূরা ফাতহ নাজিল করছেন, না ফাতাহনা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী, আপনার জীবনের সবচেয়ে উত্তম বিজয় হচ্ছে মক্কা বিজয়। অতএব আপনি যে মক্কা জয় করে নিয়েছেন, মক্কাতে কাবাকে পরিষ্কার করে দিয়েছেন, এর চেয়ে বড় বিজয় আপনার জীবনে আর দেখা যায় না। সবচেয়ে বড় বিজয় হচ্ছে আপনার জীবনে মক্কা বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এরই তো উম্মত আমরা না, এই নবীরই তো উম্মত, কিন্তু আদর্শ আছে নাই? আদর্শ নাই। আজ আমাদের স্টাইল হয়েছে ইহুদিদের মতো, আমাদের পোশাক হয়েছে ইহুদি মতো, আমাদের আখলাক চরিত্র হয়ে যাচ্ছে ইহুদিদের মতো। আজ যদি দেখতে যাই, এই জলসা মাহফিল গুলো হচ্ছে, কিন্তু তার যে আমরা জালসাকে একটা ওই ই খাড়া করে রাখে, দেখেন না, কিছু নমুনা খাড়া করে রাখে, রাখার পরে পার্শ্বে কাজ চালায়, তো জালসা নমুনা করে আমরা দেখা যাচ্ছে মেলা খেলা করছে আমার যুবকেরা, আমার ঘরের যুবতীরা। এই যুবক, তুমি কি জানো ইসলামে তোমাদের অবদান কত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী দেখতে যাই, ওই সময় দেখতে যাই, যুবকদের অবদান দেখতে গেলে আমরা তাজ্জুব হয়ে যাই যে ইসলামে তারা দেখা গিয়েছে নিজের বুককে প্রসার করে দিয়ে কতই না তীর নিয়েছে এই যুবকেরা আমার নবীর ভালোবাসাতে ইসলামকে কায়েম করতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে আমার ঘরের যুবকেরা আজকে এসে জালসায় বসতে চায় না। আছে না নাই গো বাপ? নাই? আছে। আজকে বলেন, আমরা যদি জালসার নামে মেলা ঘুরে বাড়ি যাই, আল্লাহ রাজি হবে? অনেকে হয়তো আমার উপর রাগ করছে, মৌলবীটা বা বিরোধী করে কেন? বিরোধী না বাপ, কিছু উচিত কথা আপনাকে আমি বলি, জালসায় এসে জালসার নাম করে মেলা ঘুরে বাড়ি যাবেন না, কারণ রাসূল নারাজ হবে, আমার আল্লাহ নারাজ হবে। হবে না? হবে না? হবে। এবার দুটি আমাল দিই, তারপরে একটা হাদিস বলবো, অতি বক্তৃতা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দুটি আমাল দিয়ে দিই না, নেবেন? যাক, আলহামদুলিল্লাহ, দুটি আমাল প্রথমে দিই। কোরআনটা একটু খুলবো। আলহামদুলিল্লাহ, কোরআন খুলছি। আপনারা এবার মনোযোগ আনবেন। যারা বাজারে আছে ও আশেপাশে আছে, আমি সকলকে বলবো, ভাই যুবক, তোমরা একটু এসো, কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। ইনশাআল্লাহ কোরআনে থাকবো না, শুধু মহাভারতে যাব, বেদে যাব, জান্দাবস্তায় যাব। আমি একটু তা থেকে রেফারেন্স টানার চেষ্টা করব। একটু কোরআনটা খুলে দিলাম। আলহামদুলিল্লাহ, এই দেখেন, পবিত্র কোরআনের সূরা এখনো নাজিল শুরু হয়নি, সূরাগুলো শুরু হয়নি। ছোট ছোট করে লেখা আছে নামগুলি, আল্লাহ নামগুলি লেখা আছে। পৃথিবীর মুমিন মুসলমান কায়দা যারা পড়ে, কায়দার মধ্যে দেখবেন আমার আল্লাহ পাকের 99টা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা নাম আছে? 99টা নাম আছে। বুখারী শরীফে একটা হাদিস আছে, বিশ্বনবী বলে, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি রাসূল আল্লাহ পাকের 99টা নাম শিখিয়ে দিচ্ছি। এই 99টা নাম যদি পৃথিবীর জমিনে আমার কোন উম্মত সকালে ফজরের নামাজ পড়ে একবার করে তেলাওয়াত করে, আমি বিশ্বনবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, এ আমার উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ
তাআলার 99টি নামকে তোমরা প্রতিনিয়ত একবার করে পড়ো, আল্লাহ তোমাদের উপরে কি করবে? আল্লাহ পাকের জান্নাতকে আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের ছেলেরা কে কোরআন যদি পড়া দেখতে যাই, আমাদের সমাজে 95% মানুষ কোরআন পড়তে জানে না। আমাদের ঘরের ছেলেরা 95% যুবক, এমন করে যুবতীরা আপনার এই কোরআন পড়তে জানে না। এই জাতি কোথায় আপনার আজ অপমান হচ্ছে? এই জাতি কেন আজকে দিনের পর দিন নিম্নের দিকে নেমে যাচ্ছে? বিশ্বের বুকে সোশ্যাল মিডিয়ার যুগে সমগ্র পৃথিবীর খবরগুলো আমাদের মুঠের মধ্যে আছে। কোনদিন শুনলাম কর্ণাটকের বুকে মুসলমানকে খুন করে ফেললো, আবার কখনো শুনছি আমরা যে ট্রেন থেকে মুসলমানকে ফেলে দিল, আপনার মেরে দেওয়া হলো। কখনো শুনলাম যে গুজরাটের বুকে আপনার লাইন দিয়ে দাড়ি করে দেওয়া হলো, তাদেরকে একে একে আপনার কি করা হলো? কতল করে দেওয়া হলো। কখনো শুনছি আমরা আমার মুসলমান মায়ের গর্ভবতী মার পেট কেটে বাচ্চাকে বের করে আপনার ফেলে দেওয়া হলো। কতই না অত্যাচারকারী আছে, দুঃখ লাগে। আমার নবী বলছে, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে আমি রাসূল, আমি তোমাদেরকে এমন একটা জিনিস আমি দিয়ে যাব, এই জিনিসটা যদি তোমরা মেনে নিতে পারো, এটা যদি বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতে পারো, আমি নবী তোমাদেরকে বলছি একটা এমন দিন তোমাদের কাছে আসবে, অন্য জাতিরা তোমাদেরকে অত্যাচারিত করবে, অন্য জাতিরা তোমাদেরকে শোষণ করবে, অন্য জাতিরা তোমাদের উপর আক্রমণ করবে, অন্য জাতিরা তোমাদের ভাবে বিভিন্ন ভাবে তোমাদের প্রতি অত্যাচার আনার চেষ্টা করবে। কিন্তু আমি নবী তোমাদেরকে বলে গেলাম, তোমাদের কাছে আমার সবচেয়ে বড় মর্যাদাটা রেখে যাচ্ছি। আল্লাহর নবী বিদায় হজ্জে দাঁড়িয়ে বললেন, সবচেয়ে বড় মর্যাদা আমার যেটা পৃথিবীর জমিনে, ওটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটা তোমরা বুকের সঙ্গে জড়ে ধরে থাকবে, পৃথিবীর কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না, তোমাকে পদদলিত করতে পারবে না, তোমাকে শোষণ করতে পারবে না। হে আমার উম্মত, আমি আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত তোমরা অন্য জাতির কাছে তোমাদের যাবার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা অত্যাচারিত হয়নি বাপ? হয়েছে না হয়নি? হয়েছে। কেন? কখনো সোশ্যাল মিডিয়ায় শুনছেন না? এটা আমাদের ছিল মসজিদ, দখল করলো রিসেন্ট, শুনেছেন? রিসেন্ট দখল করলো। কখনো বলে মসজিদে আযান বন্ধ করব, কখনো বলে নামাজ বন্ধ করব, কখনো বলে তালা মেরে দেব, কখনো বলে মুসলমান দেখলে চাচা, আবার দেখা যাচ্ছে ট্রেনের সিটে চলছি তো বলছে চাচা ছেড়ে দিতে হবে সিটটা, এটা আমাদের বসা যাবে না। আবার কখনো ব্যঙ্গ করে বলে চাচা পাটের কি দাম নাই, দাড়ি দেখে বিক্রি হয়। কেন? আজ এই রকম রং তামাশা নিয়ে মেতে থাকবেন আর আপনি ভাবছেন যে আমি খুব সুখে থাকবো না। মাহফিলের অবস্থাটা দেখে আমার এই কথাগুলো এসে যাচ্ছে বাপ, বুঝলেন? ইসলামের মাহফিল, রাসূলের মাহফিলের কথা বলবেন ইনশাআল্লাহ। একটু আগায় এবার, নতুবা এখানে থেকে যাবে ওয়াজ, বুঝলেন তো? একটু খুলিয়ে দিলাম আল কোরআন, একটুখানি যদি তাকান নেকি হবে? জোরে বলেন। যদি পড়তে না পারেন তবুও নেকি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে পড়তে না পারলেও নেকি হবে। যে মৌলভী সাহেব বলেছে, বলবেন যে আমি পড়তে পারিনি, দেখেছিলাম, নেকি হবে মৌলভী সাহেব? যদি বলে নেকি হবে না, ওকে বলবেন তাহলে কি মৌলভী সাহেব ভুল বলেছে নাকি? রাসূল বলেছে কথা যে কোরআন দেখলেও নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও নেকি হয়। পড়তে পারেননি তো কি হয়েছে? কিছু যুবক আছে আজকে কি করবে জানেন? মেলা বসেছে না, মেলার এই দিক থেকে একবার ওই দিকে যাবে, বুঝলেন? ওই দিক থেকে আবার এদিকে আসবে, আবার এই দিক থেকে ওই দিকে যাবে, আবার ওই দিক থেকে ওর পায়ে দম থাকা পর্যন্ত মেলায় ঘুরে বাড়ি যাবে। আল্লাহ বলছে তুই একবার আয় আমার কাছে, আমি তোকে সাইজ করে দিতে পারি এখনই, কিন্তু আমি আল্লাহ, আমার বড় দয়াবান, আমি তোকে সুযোগ দিয়েছি, ঘুর না দেখি কত ঘুরবি তুই, লাগানটা ঢিল দিয়ে রেখেছি, ঘুর দেখি ঘুর। কিন্তু মনে রাখিস যুবক, আল্লাহ তোকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, কিছু ছাড় দিয়ে রেখেছে, ঘুর দেখি কত ঘুরতে পারিস। কিন্তু জেনে রাখিস আল্লাহ ছেড়ে দেয়নি, যেই দিন আল্লাহ টান দেবে পৃথিবীর কোন শক্তি রাখতে পারবে না। না পারবে? পারবে? পারবে না।
তো দেখেন খুলতি এখানে একটা সূরা বেরিয়ে গেল সুবহানাল্লাহ সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা জোরে বলো এ পৃথিবীর মুমিন মুসলমান এই সূরাটা 114টা সূরার মধ্যে নাকি এর বাইরে যদি বলেন তো না এর বাইরে যেমন তালা এবং চাবি যদি বলি তালাটা চাবি তো আপনি কি বলবেন যে তালা তো চাবি না মানে তালার মধ্যে আছে কি চাবি তালা থেকে চাবি কিন্তু আলাদা তালা মেরে দিয়ে চাবি নিয়ে আপনি চলে যান তালার সঙ্গে যদি থাকতো চাবি তাহলে তো নিয়ে যেতে পারতেন না মানে তালার সঙ্গে কিন্তু একটা অংশ চাবিটা হচ্ছে তালার একটা অংশ এমনই কোরআনের একটা অংশ হচ্ছে সূরাতুল ফাতিহা কোরআনের চাবি জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল কোরআনের চাবি কোনটা সূরায়ে ফাতিহা রাসূলুল্লাহ বলছে যখনই কোরআন খুলবে কোরআনের চাবি দিয়ে কোরআন খুলো সূরাটির নাম হচ্ছে সূরায়ে ফাতিহা এই ফাতিহা শরীফের একটা ফজিলত বলি বুখারীতে আছে ফজিলতটি সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম সাঈদ ইবনে মুআল্লা এই সাঈদ ইবনে মুআল্লা বুঝলেন নামাজে দাঁড়িয়েছে সাহাবী নামাজে দাঁড়িয়েছে আল্লাহর নবী ডাক দিচ্ছে সাঈদ নবী ডেকেছে সাহাবী ভাবছে আল্লাহ দুনিয়া জমিনে আমি তোমার ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি তোমার নবী এখন আমাকে ডাক দেয় আমি নামাজ ছেড়ব নাকি নবীর ডাকে সাড়া দেব আল্লাহর নবী আবার ডাক দিচ্ছে সাঈদ ইবনে মুআল্লা আল্লাহকে বলছো গো আল্লাহ এখন আমি নামাজ ছাড়ব নাকি নবীর ডাকে সাড়া দেব আল্লাহর নবী তৃতীয় ডাক দিলেন বিশ্ব নবী ডাক দেন এ আমার সাঈদ ইবনে মুআল্লাকে নবী আমার তিনটি ডাক দিয়ে দিয়েছেন সাঈদ ইবনে মুআল্লা আমার নবী পাকের ডাকে সাড়া দিতে পারলেন না কারণ তিনি নামাজের মধ্যে ছিলেন নামাজের মধ্যে যদি মা বাপ ডাক দেয় সাড়া দিতে পারবেন না কোন বুজুর্গ ব্যক্তি এসে যদি ডাক দেয় সাড়া দিতে পারবেন না সাহাবী ভাবছে নবী ডেকেছে আমি সাড়া দিব না নবীকে নামাজ কমপ্লিট করব নামাজ খানা কমপ্লিট করলো দৌড় দিয়ে আমার নবী পাকের দরবারে চলে গেল আমার নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সালামের জবাবখানা ফিরিয়ে দিলেন আল্লাহর নবী আপনার বলছে গো আমার সাঈদ ইয়া আমার সাঈদ তোমাকে আমি রাসূলুল্লাহ তিনবার ডাকলাম তুমি কেন সাড়া দিলে না সাঈদ ইবনে মুআল্লা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ডাকতেছিলেন আমি সাঈদ ইবনে মুআল্লা আমি যে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছিলাম আমি যে নামাজ পড়তেছিলাম ইয়া রাসূলুল্লাহ কারণ সাহাবীদের নামাজ এত কঠিন নামাজ ছিল বুঝলেন যে দুনিয়া জমিনে সাহাবীদেরকে যদি নামাজের মধ্যে কোনো বেঈমান এসে তীর মেরে দিত তবুও নামাজ থেকে সাহাবীদেরকে হটানো যেত না জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে দেখতে পায় 1 2 3টা করে তীর লেগে গিয়েছে তবুও সাহাবী আপনার নামাজ থেকে হটে না তো সাহাবীকে নবী ডেকেছে সাহাবী সাড়া দিতে পারে না আল্লাহর নবী বলে ওগো সাঈদ আমি নবী দেখেছিলাম তুমি নামাজ পড়ছিলে তবুও তো আমি নবী তোমাকে ডেকেছি সাহাবী এবার ভয় পেয়ে গিয়েছে আমার তাহলে নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া দরকার ছিল কারণ নামাজের চেয়েও আমার নবী পাকের সম্মান হচ্ছে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের চেয়েও নবীর সম্মান বেশি আজানের চেয়েও নবী পাকের সম্মান বেশি হজের চেয়েও নবী পাকের সম্মান বেশি তো সাহাবী ভাবছে যে নামাজ পড়ছি আমি নবীকে কি সাড়া দেব নামাজ ছেড়ে নবীকে সাড়া দেব নবী পাক বলছে ওগো আমার সাঈদ তুমি কি কোরআন পড়োনি তুমি কি কোরআন জানো না তুমি কেন সাড়া দিলে না সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবী আমার তো ওই বিষয়টা জানা ছিল না আল্লাহ নবী বলে আমার সাহাবী কোরআনের ওই আয়াতটা কি তোমার ব্রেনে ছিল না সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াতটি আমার নবী পাক আয়াত পড়ে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজাদাকুম হে আমার সাঈদ তোমাকে কি আল্লাহ বলে দেয়নি এ পৃথিবীর ইমানদারেরা এ পৃথিবীর বিশ্বাসীরা তোমাদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে তোমরা যে কাজের মধ্যে থাকো না কেন সব কাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দাও এতেই তোমার জীবনের মঙ্গল হবে
বুঝা যাচ্ছে ওয়াজ? তো সাহাবী তিনবার ডাকে সাড়া দিতে পারেনি। সাহাবী ভাবছে যে ডাকে সাড়া দিব, আমি তো নামাজ পড়ছি, হয়তো কিছু হবে না। কিন্তু নবী দেখেছে যে নামাজ পড়ছে উনি, নবী এটা দেখতে পেয়েছে যে নামাজ পড়ছে সে, তবুও নবী ডাকছে। তো সাহাবী ভাবছে নামাজ আগে না নবীর ডাক আগে, তো নামাজই আগে, এটা ভেবেছে। তো নবী বলছে তুমি কি আয়াত পড়োনি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি যা দাকুম? আল্লাহ বলছে পৃথিবীর ঈমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল ডাক দেবে, পৃথিবীর সব কাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দাও, জোরে বলেন। তো সাহাবী ঈমানদার ঝরঝর করে কাঁদতে লাগলো নবীর দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে maaf করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না যে আপনি আমাকে তিনবার ডেকেছেন এমন করে, কিন্তু তিনবারের মধ্যে একটা ডাকও আপনাকে সাড়া দিতে পারিনি, আমি নামাজ পড়ছিলাম। হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমাকে, আমি জবাব দিতে পারবো না। হাত ধরে নবীকে বলছে নবী maaf করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত ধরে নবীকে বলছে maaf করে দেন। পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাহাবীকে আপনার সাহাবীর আপনার চট করে এই রকম ভাবে হাতটাকে চট করে নবী ধরে ফেললেন, কবজা, হাতের কবজা হাত করে নবী ধরে ফেলেছেন। হাতের কবজা ধরে বলছে এই সাহাবী, আমি নবী কি তোমাদেরকে ওই জিনিসটা দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, জোরে বলেন আহ সুবহানাল্লাহ। সাহাবীর কবজাটাকে ধরেবার বলছে কাঁদছো, ডাকে সাড়া দিতে পারোনি তো কাঁদছো? হাত ধরে নবী বলছে আমি কি এই জিনিস দিইনি তোমাকে? তোমাদেরকে এই জিনিস কি দিয়ে যাইনি যেটা পড়বে তো আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে? কটা জানে, কোন মানুষটা জানে? আমরা তো জান্নাতের আশায় সকলে বহু কাজ করি, আর অনেকেই ভাবে যে মরলে দেখা যাবে। আছে না নাই এই মাল সমাজে? নাই, মরলে দেখা যাবে। একবার মরে দেখ না তুই, হ্যাঁ একবার মরে দেখ, জাহান্নাম কত কঠিন আছে। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। আর মরবে ওখানে নাকি? আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যারা এটা ভাবে যে মরার পরে দেখা যাবে, বাড়িতে উনানে যখন আগুন জ্বলে 1 মিনিটের জন্য হাতটা ভরে দেবেন, পারা যাবে? পারা যাবে না। আবার অনেকে আছে আমাদের মধ্যে যে নবীর শাফাতে জান্নাতে চলে যাবে, বলে না? আরে নামাজ রোজা কি করব, নবীর উম্মত তো হয়েছি, নবীর শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আরে বাবারে, নামাজ নাই, রোজা নাই, কি কোনো আদর্শ নাই, নবীর কোনো চরিত্রের মধ্যে নাই, আর ও নাকি নবীর শাফাত নেবে। হায় 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 হায়, গেজাই মারে টান, আর বলে নবী ওকে শাফাত করে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে। ও তুই সস্তা। পাপ করে আজো জেনে কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হয় বিন্দাস করছে, কত গুনাহ করেছে, খেয়াল নাই কোনো, ধ্যান নাই কোনো যে আমি কি গুনাহ করছি, কোথায় চলছি। পাপ করে আজো জেনে কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। নেবে?
ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। দুরুদে পাক আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাক বলছে ওগো আমার সাইয়্যিদ এমন একটা জিনিস তোমাদের কাছে এনে দিয়েছি, ওই জিনিসটা যখন আমার উম্মত পড়বে আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেবে এবং জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ দয়া করে ওটা একটু আমাকে মনে করিয়ে দেবেন। আমার নবী বলে আমার সাহাবী যেটা রাসূল আমাকে মক্কা তো আল্লাহ দিয়েছিল, যেটা আমি নবী আমাকে আমার আল্লাহ মদিনাতেও দিয়েছিল। ওগো আমার সাহাবী ওটা কি তুমি জানো না? ওটার নাম হচ্ছে উম্মুল কুরআন। কি নাম বললাম?